তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে আসে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায়ে আর কি বলা হলো? আদিবা, আজকে আপিল বিভাগের যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুরুতেই রায় দিয়েছেন। সেই রায়টি হচ্ছে যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে, সেই পঞ্চদশ সংশোধনীর যে কিছু অংশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল রেখেছে। জাস্ট ৩টি ওয়ার্ডে আজকে এই রায় দিয়েছেন, অর্থাৎ আপিল ইজ ডিসমিসড। অর্থাৎ হাইকোর্টের রায়ের পরে যারা আপিল করেছিলেন এই আপিলটি আর গ্রহণ হয়নি। এর ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটি বহাল থাকলো। হাইকোর্ট কি রায় দিয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান ফিরে এনেছিল। পঞ্চদশ সংশোধনীর মোট ৬টি বিধানকে তারা অবৈধ ঘোষণা করেছিল। পঞ্চদশ সংশোধনীতে ৫৪টি বিষয় পরিবর্তন, সংযোজন, পরিমার্জন হয়েছিল, কিন্তু ৬টি বিষয়কে তারা অবৈধ ঘোষণা করেছিল। বাকি বিষয়গুলিতে কিন্তু হাইকোর্ট হাত দেয়নি এবং তারা বলেছিলেন যে বাকি বিষয়গুলি দেখবে সংবিধান যে যারা প্রণয়ন করেন সংসদ সদস্যরা, এবং সেইটাই কিন্তু বহাল থাকলো। এখন যদি কিছুটা ব্যাকগ্রাউন্ড বলি, এই প্রেক্ষাপটটা কিভাবে আজকে এই আপিল বিভাগ পর্যন্ত আসলো। জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছিল, পতনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ কয়েকজন এইখানে হাইকোর্টে এসে রিট করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে। সেটার শুনানি শেষে কিন্তু আমরা যেটা দেখেছি যে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দিয়েছিল বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ২ সদস্যের হাইকোর্ট বেঞ্চ, এবং সেখানে তারা বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের ৬টি বিধান অবৈধ। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে এসেছিল। যদিও গণভোটের বিষয়টি কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তবে একটা জিনিস যেটা বলেছিলেন হাইকোর্ট তার অবজারভেশনে, পর্যবেক্ষণে তিনি বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। কিভাবে মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল? কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সংবিধানে সংযোজন করা হয়েছিল। সেটা বাতিল করে সেই মৌলিক ভিত্তিটাকে ধ্বংস করা হয়েছিল। সেই ভিত্তি ধ্বংস করা কোনোভাবেই ঠিক হয়নি, এবং এখানকার যারা শুনানি করেছিলেন হাইকোর্টের এই আবেদনের পক্ষে তারা কিন্তু বারবার বলেছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল, এবং এর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার ফলে কিন্তু নির্বাচনগুলি ৩টা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, এবং দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, নানান ধরনের বিষয় হয়েছে, সেটা তারা অভিযোগ করেছেন। এখন এই ব্যাপারগুলির একটা মীমাংসা হলো, চূড়ান্ত পর্যায়ে হলো, এবং কালকে কিন্তু জামাতের যে আইনজীবী শিশির মনির তিনিও বলেছিলেন যেগুলি সংসদের হাতে থাকা দরকার সেসব বিষয়ে আদালতের আসলে কোনো হস্তক্ষেপ করা ঠিক নয়, এবং আদালত কিন্তু আজকে তাই করলেন। তো এইভাবে কিন্তু আজকে পঞ্চদশ সংশোধনীর যে আপিলটা সেটার মীমাংসা হলো, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলো এবং গণভোটের বিধান ফিরে আসলো। এই হচ্ছে এখন পর্যন্ত এই রায়ের সর্বশেষ চিত্র। আদিবা, আদালত প্রাঙ্গণ থেকে এতক্ষণ জানছিলাম রায়ের বিস্তারিত খবর।